ধন্যবাদ সবাইকে। আজ আমরা দেখব ফটোশপ 7.0 কিভাবে ইউজ করা যায় এবং এটাতে কিভাবে এক্সপার্ট হওয়া যায় সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা শুরুতে আমাদের পিসিতে যে পিসিতে যে ফটোশপ ইনস্টল কারো আছে ফটোশপ CS, কারো আছে ফটোশপ 7.0 এবং কারো আছে ফটোশপ আপডেট যেটা আমার এখন গুগলের কাছে ওঠে। তা আমার কাছে 7.0 আছে, আমি 7.0 দিয়ে ওপেন করি, এটা দিয়ে কাজ শুরু করি। এটা ওপেন হচ্ছে Adobe Photoshop 7.0। এটা আমার কাছে কমফোর্টেবল মনে হয়, সেজন্য আমি এটা ইউজ করছি। আপনাদের যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। এটা ওপেন হওয়ার পরে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে লেখা আছে নিউ, ওপেন, ব্রাউজ, ওপেন অ্যাজ, ওপেন রিসেন্টলি, অর্থাৎ যে ছবিগুলো একটু আগে আমার ফটোতে কাজ করেছি ওইগুলো দেখাচ্ছে এখানে। তো আমি ওপেনে যাব। ওপেনে গিয়ে এই ছবিগুলো আমরা নেব। ডেস্কটপের পরে আমার এখানে ছবি আছে ইউটিউব ডেস্কটপ। এখানে অনেকগুলো ছবি আছে, আমরা দেখি। এই ছবিটা আমরা নিলাম, ওপেন। ওপেন হলো। তারপর আমরা এটাকে ম্যাক্সিমাইজ করব। আমরা জানি এটা হচ্ছে মিনিমাইজ, অর্থাৎ আমাদের নিচে চলে আসবে মিনিমাইজ হয়ে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে ক্লোজ। এটা যখন দেব তখন ক্লোজ হয়ে যাবে। তো আমরা এই ছবিটা যখন নিলাম, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি এটা পাখির ছবি। এটাকে আমরা বিভিন্ন কালার করতে পারি। তো আমাদের আজকে আমরা দেখব ফাইল এবং আমরা ইমেজের কাজ কিভাবে করা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ফাইল এবং ইমেজ। আমরা ফাইল থেকে ওপেন করলাম। এখন ইমেজে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে অনেকগুলো অপশন আছে। আমাদের সবগুলো অপশন জানা না থাকলেও চলবে, কিছু গুরুত্বপূর্ণ অপশন আমরা জেনে নিই। এখানে লেখা আছে অটো কালার। আমরা ক্লিক করলে অটোমেটিক কালার হয়ে যাবে, যে কালারটা অটো হওয়ার কথা এই ছবিটাতে ওটা হয়ে যাবে। আমরা এখানে আবার পূর্বের ছবিটাতে যাই। আমরা অটো কালার দেব না, অনেক সময় অটো কালার দিলে ছবিটার মান নষ্ট হয়ে যায়, মান খারাপ হয়। আমরা এখানে লেখা আছে কারবাসে যাই। আমরা এখানে RGB লেখা থাকবে, রেড লেখা থাকবে, গ্রিন লেখা থাকবে, ব্লু লেখা থাকবে। আপনার যেটি প্রয়োজন হয় সেটি নেবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমরা RGB নিই। RGB নেওয়ার পরে এটাকে আমরা ভাড়াই দিলাম, এটা ব্রাইট হয়ে গেল। হ্যাঁ, ব্রাইট হয়ে গেলে এটার পূর্বের অবস্থা আমরা জানতে এখানে দিব ওপেন, অর্থাৎ রিয়েল ছবিটা আমাদের সেটা শো করবে। আর হচ্ছে কারবাস, মানে বর্তমানে আমরা যে কাজগুলো করবো। এখানে হিস্টোরি বলা হয়, এখানে লেখা আছে যে হিস্টোরি, এখানে স্টেপ বাই স্টেপ আসবে। তো আমরা এখানে কারবাস আমরা ভাড়াই দিলাম। তারপর আমরা আবার ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পর কালার ব্যালেন্সে যাই। আমরা কালারটাকে আমরা এদিকে হচ্ছে সায়ানিল, এদিকে হচ্ছে রেড। আবার অনুরূপ এদিকে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাজেন্ডা, এখানে হচ্ছে গ্রিন, এখানে ইয়েলো, এখানে হচ্ছে ব্লু। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ছায়ানীল, এখানে ছায়ানীল ভাড়ালে ছায়ানীল এমন আকার ধারণ করে। আবার আমরা যদি এখানে রেড ভাড়াই তাহলে লালটা বেড়ে যাচ্ছে। অনুরূপভাবে ম্যাজেন্ডা, আবার হচ্ছে গ্রিন, ইয়েলোর বিপরীত হচ্ছে ব্লু। আপনি যেদিকে দিলে সুন্দর হয় ছবিটা আপনি ওইভাবে করতে পারেন। ওকে, তারপরে তো ওকে দিলাম, কালার ব্যালেন্স। হ্যাঁ, ছবিটা এই আকারটা ধারণ করলো। তারপরে আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা দুটো জিনিস দেখলাম, একটা কারবাস আর একটা হচ্ছে কালার ব্যালেন্স। আরেকটা জিনিস আমরা দেখিনি, এটা হচ্ছে ব্রাইটনেসটা আমরা যে ডার্কনেস ছবিগুলো থাকে, অন্ধকার ছবিগুলো থাকে, ওটাকে আমরা ব্রাইটনেস করতে পারি। সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে ব্রাইট, এদিক দিলে ব্রাইটটা কমবে, এদিক দিয়ে ব্রাইট বাড়বে। বেশিটা ব্রাইট বাড়লে ছবিটার মান কমে যায়, আমরা ব্রাইটটাকে একটু কমাই দিলাম। তারপরে এখানে হচ্ছে আপনার কন্ট্রাস্ট, এটাও বাড়ানো যায়, কমানো যায়। আপনার কমালেন বা বাড়াইলেন। এরপরে আমরা আসি, এখানে আমরা ছবির কালার সংক্রান্ত যতগুলো কাজ, আমরা সবগুলো কাজ কিন্তু আমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে পাবো। অ্যাডজাস্টমেন্টে এখানে লেখা আছে
লেভেলস, এখানে লেখা আছে অটো লেভেলস, অটো কন্ট্রেন্টস, অটো কালার, অটো কার্ভেজ, তারপর হচ্ছে কালার ব্যালেন্স, ব্রাইটনেস, এইসবগুলো আমরা কাজ করব। এখানে আরো একটু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিলেক্ট কালার, যেটি হচ্ছে আপনার যে কালারটা এই ছবিটার মধ্যে যেভাবে আছে ওইভাবে বাড়বে আবার কমবে। অনুরূপভাবে দেখেন আমরা যদি রেডটাকে বাড়াই তো এই অংশটা শুধু বাড়ে, অনুরূপভাবে এটা ব্ল্যাকটাকে যদি কমাই কমবে বাড়বে, অনুরূপভাবে এখানে ব্ল্যাকটাকে আমরা কমিয়ে দিই আবার এদিক বাড়াই দেওয়া যায়। এরপরে এটাকে একটা ইমেজ আকারে আমরা যখন এটাকে আমরা সেভ করব, আমাদের হার্ড ডিস্কে রাখবো, তখন আমরা আবার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা সেভ এস যাওয়ার পরে আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করে অথবা যেখানে রাখবে ছবিটার নাম লিখবো। আমরা এখানে আমরা ছবিটার একটা নেম দেব, আমরা নেম দিচ্ছি, আমরা দিচ্ছি পিক 1। তারপর আমরা এখানে সেভে ক্লিক করি। এখানে সেভে ক্লিক করার পর এখানে যদি আমরা মানটা যদি সমান রাখতে চাই, বেশি ভালো মানের না এবং বেশি কম এমবিও না, তাহলে এখানে 5 রাখি। এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি যেটাকে বলা হয়। আর হাই দিলে আমরা এখানে 12 পর্যন্ত আছে, আমরা এই 12 দিতে পারি, এটাকে ম্যাক্সিমাম বলা হয়। আর আমরা 0 দিতে পারি, একবার লো সাইজ। তা আমরা সাধারণত এই 7-8 ব্যবহার করি, হাই সাইজটা ব্যবহার করে। ওকে, এখানে একটা বিষয় জানার আছে যে সেভ আসে গিয়ে আমরা ছবিটা নাম লিখে সেভগুলো হয়ে যাবে না। আমাদের এখানে অনেকগুলো আছে, ফটো পিএসডি যেটাকে বলা হয়, বিএমপি বলা হয়, তারপরে ইপিএস বলা হয়, জেপিজি বলা হয়। আমরা সাধারণত পিকচারগুলোকে জেপিজি করি, সেজন্য জেপিজিটা সিলেক্ট করে ওকে দিতে হয়। তারপরে আমাদের এটাকে মিনিমাইজ করে আমরা দেখি ছবিটা আমাদের কি আকার ধারণ করছে। এই যে আমাদের পিক 1 লেখার যে ছবিটা ছিল সেটা এই আমাদের এই ছবিটা হচ্ছে। আমরা এখানে ফটোশপে গিয়ে আবার দেখতে পারি যে আমাদের এই ছবিটার পূর্বের অবস্থানটা হিস্টোরির মধ্যে দেখলে এই ছিল পূর্বের অবস্থানটা এইভাবে, আর এই হচ্ছে আমাদের এখন কাজ করার পরে অবস্থা। তাহলে আমরা এইভাবেই ফটোশপের কাজ করে আমরা ফটোটাকে এক্সপার্ট হতে পারি ফটোশপের কাজ করে। ধন্যবাদ সবাইকে।